হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপুরা ভাইয়ারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেক দিন হলো আপনাদেরকে ভিডিও দিচ্ছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ইউটিউবের নিয়ম অনুসারে তো অ্যাক্টিভ থাকতেই হয়, এই জন্য আমি অ্যাক্টিভ থাকার জন্যই আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি আমার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আমি তার বাড়িতে কখনোই যাইনি, সে বলেছিল এই সামনে, তো এই জন্য প্রথমে দুজন হাঁটা শুরু করেছিলাম, কিন্তু মাঝপথে সে বলছে যে গাড়িতে উঠতে হবে, এই জন্য গাড়িতে উঠে গেলাম। আর এই যে দেখছেন নদী, এটা কিন্তু হুড়া সাগর, যেটা আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলে গেছে। এই হুড়া সাগরটা আঁকা বাঁকা হয়ে অনেক জায়গায় দিয়ে যাচ্ছে, কিন্তু এটার শেষ অবধি কোনটা সেটা আমার জানা নেই। আমার অনেক ইচ্ছা এর শেষ পর্যন্ত যাওয়া, যদি কোনোদিনও আমি সময় আমার ভাগ্যে হয় তাহলে হয়তোবা আমি এই নদীর শেষ সীমানা পর্যন্ত যেতে ইচ্ছুক। আল্লাহ তাআলা যেন সেই আশাটা পূরণ করে। তো যাই হোক, যেই উদ্দেশ্যে বা যে কারণে আমার এই বান্ধবীর বাড়িতে আসা, এইটা হচ্ছে তাদের পুরো সবজির ক্ষেত। আমি তো ছোটোখাটো গাছ লাগাতে পছন্দ করি এবং সবজি খুবই পছন্দ করি, তো এই জন্য সে তাদের ফসলের ক্ষেতে আমাকে নিয়ে আসছে। এইখানে তারা লাল শাক, মূলা শাক, সরিষা শাক, আলু, পেঁয়াজ, রসুন এগুলো সমস্ত কিছু আবাদ করছে। তো এখান থেকে আমাকে সে লাল শাক তুলে দেবে আজকে, পেঁপে, তারপরে মিষ্টি কুমড়া এগুলোও আছে অন্য ক্ষেতে। তো এইখান থেকে সে আমাকে লাল শাক তুলে দেবে। আমি খুবই অল্প পরিমাণ লাল শাক নেব, কারণ অতিরিক্ত নেব না, প্রয়োজনের অতিরিক্ত আমি নেব না, কারণ ওরা কিন্তু এখান থেকে ওদের খাবারের চাহিদাও মেটাচ্ছে, তারপরে ওরা কিন্তু বাড়তিটা বাজারে বিক্রিও করছে। লাল শাক, সর্ষের শাক, সব শাকই আছে। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করলে কইবা যে আমি বান্ধবী। হ্যাঁ, কালকে এলা হিনা আর এক শাক আছে যে কি জানি কয় শাকের না। হ্যাঁ হ্যাঁ, দেখতে হ্যাঁ। বান্ধবীর সাথে শাক তুলতে তুলতে আমার এক প্রকার রাতই হয়ে গেছিল ওই দিন। তো আমি রাত 7টা কিংবা 7:30টার সময় বাড়িতে এসে পৌঁছেছি। তখন তো আপনাদের ভাইয়া প্রচুর রাগ যে আমি তাকে না বলে একজনের বাসায় গিয়েছি, এত রাত হয়েছে। যেহেতু গ্রামের সাইড, বুঝতেই তো পারছেন যে রাত 7:30 মানে আমাদের এইখানে অনেক রাত। মাগরিবের পরেই সবাই ঘুমিয়ে পড়ে, কোনো শব্দ থাকে না কোনো জায়গাতে, এই জন্য আর কি প্রচুর রাগ করেছিল। তারপরে বাসায় এসে দেখি সে আরও মূলার শাক নিয়ে আসছে, পালং শাক নিয়ে আসছে। তো এত শাক আমি কি করব? আমি পরে কি করেছি, এই যে মূলা শাকগুলোকে বেছে ধুয়ে তারপরে আমি রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি লবণ ছাড়া। কারণ আমি এখন যদি লবণ দেই, পরবর্তীতে ভাজতে গেলে আমার মনে থাকবে না আমি কতটুকু পরিমাণ লবণ দিয়েছিলাম। এই জন্য লবণ ছাড়াই আমি ভেজে নিয়েছি। এবং এইটা শুকানো বলছি না, একটুখানি গরম ভাবটা চলে যাওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে বাড়তি যে পানিটুকু ছিল সেই পানিটুকু ছেড়ে নিয়ে বাটিতে করে রেখে দিয়েছি। এবং এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই সময় আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি কলমি না, সরি, এটা হচ্ছে পালং শাকের, এটাও করেছি। আবার মূলার শাকটাও আমি একইভাবে প্রসেস করে বক্সের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে পরবর্তী সময়ে যখন আমার প্রয়োজন হবে আমি এখান থেকে অল্প পরিমাণ করে নিয়ে ভেজে খেতে পারি।
তো এই পদ্ধতিটা আমি শিখেছি আমার একজন বলতে গেলে বাংলাদেশের আপুই, সে এখন লন্ডনে থাকে। তো তার কাছ থেকে আমি দেখেছি তারা ফ্রোজেন শাক ভাজি খায়। তো ভাবলাম যে তাহলে আমি এটা করি, দেখি কেমন হয়। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এই পরের দিনে আমি মাছ রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে লাল শাক ভাজি করেছিলাম, যেটা আমি কালকে রাত্রে বেলা নিয়ে এসেছি। তো সেই লাল শাক ভাজিটা খেতে যে আমার এত মজা লেগেছে কি আর বলবো। আর সবাই তো খুব ভালো করেই জানেন যে আমি ভাজি ভর্তা খেতে কতটা পছন্দ করি তরকারির বাদে। এই হচ্ছে সেই ফ্রেশ লাল শাক, যেটাকে আমি সারা রাত আমি ঘরের চালাতে রেখে দিয়েছিলাম শিশির ভেজা কারণে এটা আরও বেশি সতেজ হয়ে গেছে। এবং তার সাথে কিন্তু আমাদের হেলেঞ্চার শাকও ছিল। তো এই শাকটা আমি ভাজি করেছি এবং আমার যে মাছের তরকারিটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। সকাল সকাল গরম ভাতের সাথে শাক ভাজি, তার সাথে মাছের তরকারি খেতে এক প্রকার ভালোই লাগলো। এবং নিজের হাতে তুলে আনা শাক, সেটা তো আরও বেশি মজা হবে। দেখেন একদম নরম নরম হয়েছে, আমি নরম নরম করেই ভাজি করেছি যাতে একদম মিশে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে। আর তোমরা গ্রামে থাকো, তারা এরকম নিজের হাতে শাক তুলে তারপরে ভেজে খেলে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর ছোটোবেলা থেকেই আমি লাল শাক প্রচুর পছন্দ করি, কারণ লাল শাক দিয়ে ভাত মাখালে কিন্তু ভাতটা লাল হয়ে যায়, এই জন্য আর আমার বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।